গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে নিরামিষ ছোলা দিয়ে কচুর শাক রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম নিরামিষ কচুর শাক খেতে কিন্তু ভালোই লাগে। মাছের মাথা দিয়ে তো আমরা খাই, এই বর্ষাকাল ইলিশ মাছ পাওয়া যায়, আর ইলিশ মাছ মাথা দিয়ে কচুর শাক আমরা করে খাই, কিন্তু ছোলা দিয়ে কচুর শাকও আমরা খাই। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো আর কিভাবে করলাম এটা তোমরা দেখতে থাকবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই দেখো বন্ধুরা, আজকে আমি দুপুরবেলা বসে বসে কচুর শাক কাটলাম। আর কচুর শাক কেটে আমার হাতটার কি অবস্থা হচ্ছে দেখবে, একবার দেখো, একবার কালো দাগ হয়ে গেছে। এখানে তো পরিষ্কার লাগছে, কিন্তু আমার নিজের মনে হচ্ছে কালো হয়ে গেছে। দেখো, এখন একে আমার মানে লেমন দিয়ে, লেবু দিয়ে এখন ঘষতে হবে। আর কি সুন্দর দেখো, ছোট ছোট করে কেটেছে একদম বসে বসে। হাতটার অবস্থা কি, ছ্যা ছ্যা ছ্যা, দেখতে কি ভালো লাগছে, দেখ এক ঝুড়ি হয়ে গেছে। আজকে এটাকে আমি ছোলা দিয়ে রান্না করবো, আর খেতে লাগবে 2 মিনিট। দেখ একদম হাতটা কি অবস্থা, দশা হচ্ছে। ছি 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 বন্ধুরা, দেখো একবার, আবার এত সুন্দর হাত, মেহেন্দি করেছিলাম, হাতটা কি সুন্দর হয়েছিল। দেখো বন্ধুরা, আমি তো কচুর শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে, একটু হলুদ দিইনি। আর আমার সেদ্ধটা তো হয়েই গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওরে বাবা রে, আর একটু রসুন কুচি দিলাম। এটা ভাজা হলে তারপরে ছোলাগুলো দেব। দেখো ফোড়নটা হয়ে গেছে, রসুনটা হয়ে গেছে লাল, এবার আমি ছোলাগুলো দিয়ে দিলাম। আজকে আমি ছোলা দিয়েই কচু শাকটা করবো, একদম নিরামিষভাবে। একটু রসুন দিলাম, কচু শাকে রসুন না দিলে না একদম টেস্ট আসে না। আর ঠিক আছে, ছোলাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি। ছোলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো হলুদের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবারই কি ফুটছে রে ভাই, আমি একটু জল দিয়ে দিই। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, দিয়ে দিলাম ঝালের জন্যে। তোমরা তোমাদের মতো ঝাল দেবে, আমি আমার মতো দিলাম। আর এই কচু শাকে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার মশলাটা কষিয়ে গেলে তারপরে আমি কচু শাকগুলো দিয়ে দেবো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এইবারে আমি কচুর শাকটা দিয়ে দেবো। আর কচুর শাকটা দেখো সেদ্ধ করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জল তো বেরোবেই এবারে। এইবারে আমি কচু শাকটা দিয়ে দিলাম। এইভাবে নিরামিষ কচু শাক রান্না করে খেয়ে দেখো একবার, ভালো লাগে কি না। নিশ্চয়ই তোমরা খেয়েছো নিরামিষ কচুর শাক। আর আমার তো মানে নিরামিষের থেকে আমার মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তবে এইটা মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার ছেলে একদমই ভালোবাসে না, তাই জন্য নিরামিষ এই ছোলা দিয়ে এটা রান্না করছি। এটা সময় লাগবে, অনেক সময় লাগবে। জলটা যদি না শুকোয় না, পুরো গলার ভেতরে চুলকে তো থাকবে, গলা ফুটাতে থাকবে। কচু এমনই জিনিস। যাই হোক, এটা দেখতে থাকুক, এটা হতে থাকুক, জলটা শুকাতে থাকুক। এই দেখো বন্ধুরা, এরকম হচ্ছে, একদম নরম হয়ে যাবে তুলতুলে, তারপরে জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে এটা আমার কচু শাকটা রেডি হয়ে যাবে। আর আওয়াজটা জানো, আমার চিমনি থেকে আওয়াজ আসছে। খুব শুকাতে হবে, একদম জল থাকবে না, শুকনো হয়ে যাবে একদম। এই দেখো শাকটা তো অনেকটাই জল শুকিয়ে গেছে, দেখো ভালো মতন হয়েও গেছে। এইবার না আমি একটু কী করবো জানো তো, একটু মিষ্টি, এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দেবো।
একটু লেবু রস দিলাম আর চিনি দিলাম, এটা একটু মিশিয়ে নিই এবারে। আমার কচুর শাকটা কিন্তু মোটামুটি ডান হয়ে গেছে, মানে হয়েও গেছে। ওটাকে আমি ফাইনাল দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার শাকটা, কচু শাকটা নিরামিষ ছোলা দিয়ে কচু শাক রান্না হয়ে গেল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও, আর অল বোতামটা একটু প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের নোটিফিকেশান চলে যাবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। টাটা, বাই বাই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।